মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করব ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারার বিশ্লেষণ। দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর প্রশ্নমানের প্রশ্ন। ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারার বিশ্লেষণ। ঠাকুর শ্রী রামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ গুরুর শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে বৃহত্তর মানব মুক্তি সাধনে নিয়োজিত করেছিলেন। বিবেকানন্দ ভারতের সনাতন হিন্দু ধর্মের বেদান্তের আদর্শকে বাস্তবে রূপদান করতে চেয়েছিলেন। তাঁর চিন্তাধারা ও কার্যকলাপে ফলিত বেদান্তের প্রতিফলন দেখা যায়, যা নব্য বেদান্ত নামে পরিচিত। তিনি মানুষকে ঈশ্বরের স্বরূপ বলে মনে করতেন। তাঁর মতে মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন। অজ্ঞতা, অস্পৃশ্যতা, দারিদ্র্য সাধারণ মানুষকে নিষ্পেষিত করছে। সাধারণ মানুষের সেবা করাই হলো ঈশ্বরের সেবা করা। দরিদ্র, অসহায়, নিপীড়িত মানুষের সেবা করলেই ঈশ্বরকে লাভ করা যায়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই ছিল তার সেবার আদর্শ। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের চিকাগো শহরের বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন ধর্মের দিকগুলিকে বলিষ্ঠ ও প্রাণবন্ত ভাষায় উপস্থাপন করেন। তিনি তার মতাদর্শকে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরিব্রাজক, প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত প্রভৃতি। এইভাবে স্বামী বিবেকানন্দ তার ধর্ম সংস্কার আন্দোলনের মাধ্যমে ভারতকে এক নতুন ভারতে উন্নীত করেছিলেন।